স্বাধীনতা দিবসের রাতে রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় তার রহস্য মৃত্যু হয়। আর সেই ঘটনার পর আজকে তার বাড়িতে গেলেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। আপনাকে অসম্মান কে করলো? উনি যে বলছেন যে আমাকে এই যে দুর্নীতির আমার কোনো দায় নয়, এই ধরনের আমাকে মেলাইন করা হচ্ছে, কোনটা আপনাদের মনে? দেখুন, ওনার বাড়ির প্রাঙ্গণে তৃণমূলের বিষয়ে বেশি রাজনৈতিক কথা না বলাই ভালো। যে খবর কিছুক্ষণ আগেও আপনাদের জানাচ্ছিলাম যে সুমিত রায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক তাকে শালবনী জমি দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত টানা 9 দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজকেও তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। একদিকে শালবনী জমি দুর্নীতি মামলায় তাকে পরপর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে ডেবরার চাকরি প্রতারণা মামলাতেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকে 9ম দিনে তাকে জিজ্ঞাসাবাদ করলো সিআইডি এবং প্রায় 8 ঘন্টা তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামীকালকে আসতে বলা হয়েছে। শালবনী জমি প্রতারণা মামলায় 9ম দিনে সুমিত রায়ের জিজ্ঞাসাবাদ। আজকে প্রায় 8 ঘন্টা ভবানী ভবনে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি আধিকারিকরা। শালবনী জমি দুর্নীতি মামলা এবং ডেবরার চাকরি প্রতারণা মামলা, একাধিক মামলায় তাকে পরপর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে আগামীকাল তাকে ফের ডেকে পাঠানো হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। পার্থপ্রতিম, দেখো, আজকে নিয়ে আমরা দেখলাম নবার হচ্ছে সুমিত রায়কে ভবানী ভবনে তলব করা হয়েছিল এবং কালকে আবারও কিন্তু জমি দুর্নীতি মামলা, সেই জমি দুর্নীতি মামলার তদন্তে সিআইডি হচ্ছে সকাল 10টায় পার্থ তোমার কথা আমাদের কাছে স্পষ্টভাবে পৌঁছচ্ছে না, আমরা নিশ্চয়ই পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করব। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এরকম জানালেন, আগামীকাল সকাল 10টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় তাকে ডেকে পাঠানো হয়েছে। আজকে প্রায় 8 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আগামীকাল এই শালবনী জমি দুর্নীতি মামলাতেই তাকে ফের ডেকে পাঠানো হয়েছে সকাল 10টায়। অর্থাৎ 9 দিন এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে। টানা 9 দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং 9বার এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে। রবিবার বাদ দিয়ে টানা 9 দিন জিজ্ঞাসাবাদের পরেও আগামীকাল তাকে ফের ডেকে পাঠানো হয়েছে ভবানী ভবনে। অর্থাৎ এখনো পর্যন্ত তার জবাবে সন্তুষ্ট নন তদন্তকারীরা। পার্থপ্রতিম ঘোষ, আরো একবার টেলিফোনে যোগাযোগ করেছি। পার্থপ্রতিম, কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত? সিআইডি সূত্রে দাবি করা হচ্ছে, দেখো অমৃতা, যে তার যে জবাব সেই জবাবে একেবারেই সিআইডি সন্তুষ্ট হচ্ছে না এবং অনেকগুলো জায়গায় এই যে তদন্তটা লার্জ স্কেলে, সেই জন্য কিন্তু তাকে বারবার একাধিকবার জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হচ্ছে। এটা সিআইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। আজকে সুমিত রায়কে তলব করা হয়েছে দুটি প্রতারণার মামলায়, তাকে তলব করা হয়েছিল 3বার এবং আজকে নিয়ে 6বার তলব করা হলো শালবনীর এই জমি দুর্নীতির মামলায়। এবং কালকে সকাল 10টার সময় আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে তলব করা হয়েছে এই শালবনীর জমি দুর্নীতি মামলায়। এবং ইতিমধ্যেই তুমি দেখেছো এই শালবনী জমি দুর্নীতি মামলায় এর আগে গ্রেপ্তার হয়েছিল প্রাক্তন তৃণমূলের বিধায়ক মেদিনীপুরের সুজয় হাজরা। তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য উঠে এসছে। পাশাপাশি কালকে সুজয় হাজরা বাড়িতে গিয়ে তল্লাশি করতে গিয়ে সিআইডি কিন্তু সুজয় হাজরাকে নিয়ে তার একটা মোবাইল ফোন যা লুকিয়ে রাখা ছিল, সেই মোবাইল ফোন কিন্তু তারা উদ্ধার করেছে। সেখান থেকেও একাধিক তথ্য সিআইডির হাতে উঠে এসছে এবং সেই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে তলব করা হয়। কালকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে তলব করা হয়েছে সকাল 10টার সময় ভবানী ভবনে শালবনী জমি দুর্নীতি মামলায়। অমৃতা, ধন্যবাদ পার্থ তোমাকে। আপনাকে আবার তুমি কিছু বললে আবার ডাকা হয়েছে আপনাকে? আগামীকালকে আসতে বলা হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।